হুগলি জেলা শিল্পের পাশাপাশি কৃষি প্রধান এলাকা হিসাবেও পরিচিত। এবার হুগলির কৃষকরা আনতে চলেছে কৃষির বাজারে আমূল পরিবর্তন। বিশেষ প্রজাতির এক ফসল যা বরবটির থেকে আকারে একটু বড়, নাম দেওয়া হয়েছে তার লাফা। এই লাফা চাষ করে প্রচুর লাভের মুনাফা দেখছেন কৃষকরা, কারণ দেশ পেরিয়ে আন্তর্জাতিক বাজারে বেড়েছে লাফার চাহিদা। প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকার এই ফসল পাড়ি দিচ্ছে বিদেশের বাজারে। হুগলির পান্ডুয়া, পোলবা, ধনিয়াখালী সহ বিস্তীর্ণ জমিতে চাষ হচ্ছে লাফার। গত কয়েক বছরে বিদেশের বাজারে যার চাহিদা বেড়েছে দ্বিগুণ। লন্ডন, দুবাই, কাতার সহ বিদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে বাংলার এই সবজি, যা যোগান দিতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছেন এক্সপোর্টাররা। দেখুন, আমাদের এই জায়গাটা, আমাদের যে রামেশ্বরপুর গ্রাম, এটা টোটালি কৃষি নির্ভর এলাকা। এখানে আমরা বহুদিন ধরে চেষ্টা করার পর আমরা সফল হয়েছি। আমরা একটা রামেশ্বরপুর পান্ডুয়া ফার্মার প্রডিউসার কোম্পানি আমাদের এখানে গঠন হয়েছে। তার ফলে চাষিদের যে চাষের যে উৎপাদিত জিনিসপত্র এই এফপিসির মাধ্যমে, বর্তমানে এফপিসিতে মাধ্যমে তারা লাফা এক্সপোর্ট করছে, এবং সেই লাফা এক্সপোর্ট করার ফলে আমরা চাষিদের যারা আছি, প্লাস আমি নিজেও এফপিসির একজন মেম্বার, আমরা চাষিদেরকেও যেমন মুনাফাটা বেশি দিতে পারছি, তার সঙ্গে আমরা যে অন্যান্য সময় কি হয়, সবজির দাম অনেক এখন দাম বেশি, কিন্তু অন্যান্য সময় সবজির দাম অনেক কমে যায়। কিন্তু আমরা এক্সপোর্ট যখন হচ্ছে আমাদের, সেই এক্সপোর্টের ফলে দামটা কিন্তু আমরা বাইরের দেশে তো দামটা কমছে না, আমরা কিন্তু তার ফলে চাষিদেরকে একটু লাভের অংশটা বেশি দিতে পারছি। ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় সারা বছরই চাষ করা হয় এই ফসলের। শীতকালের আগেও একই রকমভাবে ফলন বাড়তে থাকে। পান্ডুয়ার রামেশ্বরপুরে রয়েছে ফার্মার প্রডিউসার কোম্পানি। তারা ধনিয়াখালী, পান্ডুয়া, রামেশ্বরপুর এলাকায় কয়েকশো কৃষককে দিয়ে লাফার চাষ করাচ্ছেন। তার ফলে চাষিদের চাষের উৎপাদিত ফসল এফপিপির মাধ্যমে বিদেশের বাজারে এক্সপোর্ট করা হচ্ছে। এতে লাভের মুখ দেখতে পাচ্ছেন চাষিরা। মধ্যপ্রাচ্যর দেশগুলোতে এবং লন্ডনে, বিশেষ করে ইংল্যান্ডের যেটা এশিয়ান পপুলেশন রয়েছে, তাদের মধ্যে কিন্তু ভারতীয় যে সমস্ত সবজিগুলোর তার খাবার একটা প্রবণতা রয়েছে। লাফার ক্ষেত্রে বিশেষ করে, বা লাফা যেটাকে ইংরেজিতে ইয়ার্ডলং বিন বলা হয়, বা ভিগনা উঙ্গুইকুলোটা আমরা সায়েন্টিফিক নাম বলতে পারি যেটার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সবজিটা কিন্তু খুব সহজে চাষ করা যায়, এবং তার সঙ্গে একটা বছরের বেশ কিছুটা সময় ধরে চাষ করা যায়। এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্যান্য চাষের সহজতা যেটাকে বলা হয় সেটাও থাকে। আর সবথেকে বড় কথা, নিউট্রিশাস ভ্যালু বা খাদ্য গুণাগুণ খুব কম ক্যালোরি, তার সঙ্গে সঙ্গে খনিজ লবণে কিন্তু ভরপুর। পটাশিয়াম অনেক পরিমাণে বেশি, সোডিয়াম কম, ম্যাঙ্গানিজ বেশি, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভিটামিন রয়েছে যেগুলো খুব ভালো সবজির গুণাগুণের লক্ষণ। ভিটামিন সি, ভিটামিন এ, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফোলেটের পরিমাণ বেশি রয়েছে। তার ফলে গর্ভবতী মহিলা, তার সঙ্গে সঙ্গে এমনি সুস্থ মানুষ, তাদের যে সবজির যে চাহিদা, তাতে একটা বড় পরিমাণে এটা খাদ্য গুণাগুণকে নিয়ন্ত্রণ করে। এবং সবথেকে বড় কথা, সবজির ক্ষেত্রে প্রোটিনটাও যদি যায় মানুষের, সেটা একটা বড় ব্যাপার। হুগলি জেলায় বেশ কিছুটা অঞ্চল, ধনিয়াখালী, পোলবা, তারপরে হচ্ছে পান্ডুয়া, এখানকার চাষিরা চাষ করছেন, এবং যারা এক্সপোর্টার রয়েছেন, বিভিন্ন সবজি যারা আমাদের রাজ্য থেকে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যান, তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অন্যান্য সবজির সঙ্গে লাফাটা কিন্তু এখানে খুব ভালো তার একটা বিপণনের একটা ব্যবস্থা তৈরি হচ্ছে। সরাসরি মাঠে চাষিদের থেকে এই লাফা কিনে তা হিমঘরে রাখতে হয় 13 কিলো 700 করে এক একটি বাক্সের মধ্যে। তারপরে সেগুলিকে ভরা হয় 3 থেকে 4 ঘন্টা। হিমঘরে রাখার পর এক্সপোর্টারের মাধ্যমে এয়ারপোর্ট হয়ে চলে যায় এই লাফা বিদেশের বাজারে, যা বহুমূল্য ফসল হিসাবে বিক্রি হচ্ছে এই মুহূর্তে। সবজি চাষের খুব উদ্যোগ আছে, তারা কিছু কিছু লাফা চাষও তারা চাষবাস করছে, কারণ এই লাফা চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হচ্ছে, কারণ ওরা দামটাও অনেক পরিমাণ পাচ্ছে, প্লাস চাষটাও ওরা করতে অনেকটা আগ্রহী হয়েছে, কারণ একটা জায়গায় বিক্রির খুব সুবিধে পাচ্ছে, তারা দামের ক্ষেত্রে অনেকটা পরিমাণ বেশি পাচ্ছে। তারা এইভাবে একটা মার্কেটে একটা জায়গায় দাঁড়িয়ে অনেকটা পরিমাণ লাফাগুলো সেল করতে পারছে, তা পজিশনটা ওরা খুব সুবিধে পাচ্ছে চাষিরা। এইভাবে তারা চাষবাসের অ্যাকচুয়ালি কৃষিকাজের দুনিয়ায় আমূল পরিবর্তন আনতে চলেছে এই অভিনব ফসল লাফা, যা চাষের মধ্যে দিয়ে একেবারে লাভের মুখ দেখছেন চাষিরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।